আমরা এখন দেখব কিভাবে ম্যাশ অবজেক্ট দিয়ে কাজ করা হয়ে থাকে। ম্যাশ অবজেক্ট দিয়ে সাধারণত কি কি প্রকারে কাজ করতে পারি। ম্যাশ অবজেক্ট দিয়ে সাধারণত গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের কাজ করতে পারে। কি কি বিষয়ের উপর ম্যাশ অবজেক্ট হিসেবে কাজ করা যাবে না তা এখন লক্ষ্য করুন। কোথায় কোথায় ম্যাশ ব্যবহার করা যাবে না? কম্পাউন্ড পাথ, টেক্সট অবজেক্ট অ্যান্ড লিঙ্কড অবজেক্ট। যে সকল অবজেক্টগুলোকে আমরা ইমেজ অথবা লিঙ্ক আকারে ইলাস্ট্রেটর প্লেস করে থাকি সেই ধরনের অবজেক্টগুলোকে আমরা ম্যাশ অবজেক্টে পরিণত করতে পারবো না। তো দেখা যাক কিভাবে ম্যাশ ব্যবহার করা হয়ে থাকে। এ হচ্ছে আমাদের একটি অবজেক্ট। এই অবজেক্টের উপর ম্যাশ টুল এর সাহায্যে ম্যাশ তৈরি করব। এ হচ্ছে আমাদের ম্যাশ টুলটি। যত কম পরিমাণের পয়েন্ট ব্যবহার করা হয় তত ভালো পারফরম্যান্স সহকারে আপনার কম্পিউটার নিয়ে কাজ করতে পারবে এবং সেই পারফরম্যান্স আপনার ম্যাশে ব্যবহার করা হলে কাজের ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ র্যাম ব্যবহার হতে পারে বেশি। যাই হোক, এই ম্যাশে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। তো কালার ব্যবহার করার জন্য সিলেকশন টুল অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে আমরা এর বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করব। লক্ষ্য করুন, বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা সিলেক্ট করতেছি। যে কোনো প্রকার একটি কালারকে আমরা এখানে ব্যবহার করতে পারি। একই অবজেক্টে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করে এর বিভিন্ন ধরনের কালারের গ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে পয়েন্টগুলো আমরা সিলেক্ট করতেছি সেই পয়েন্টের ভিতরে কোনো প্রকার প্যাটার্ন আমরা ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র কালার ব্যবহার করতে পারবো। আমরা জানি সাধারণত কালার দুই প্রকার হয়ে থাকে, স্পট কালার এবং প্রসেস কালার এবং গ্লোবাল প্রসেস কালার। তো এই ক্ষেত্রে আমরা স্পট কালার গুলোকে যদি ব্যবহার করে থাকি তা প্রিন্টিং এর ক্ষেত্রে অর্থাৎ ইপিএস পিডিএফ হিসেবে আউটপুট দিলে কালারের যেই প্রিজার্ভেশন সেটা অক্ষুণ্ণ থাকে। তাছাড়া পোস্ট স্ক্রিপ্ট 2 এবং পোস্ট স্ক্রিপ্ট 3 হিসেবে আউটপুট দিলেও কালার প্রিজার্ভেশন পেতে পারি। লক্ষ্য করুন, এখানে আরো একটি সিলেকশন রয়েছে। সিলেক্ট করার পর অন্য একটি কালার ব্যবহার করি। এতক্ষণ যাবত যেই কাজগুলো করলাম সেগুলোকে আমরা অর্থাৎ যে ম্যাশ পয়েন্টগুলো তৈরি করলাম সেই ম্যাশ পয়েন্টগুলোকে আমরা ম্যাশ কমান্ড এর মাধ্যমে অর্থাৎ ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ কমান্ডের সাহায্যে তৈরি করতে পারি। তো দেখা যাক অবজেক্ট ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এখানে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ রোজ কলাম এবং অ্যাপিয়ারেন্স টু সেন্টার ফ্ল্যাট এন্ড এজ তিন প্রকারের আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে হাইলাইট অর্থাৎ হোয়াইট এর পরিমাণ কমানোর জন্য পার্সেন্টেজ ব্যবহার করতে পারি 100%। রো এবং কলাম বৃদ্ধি করতে পারি। আপনার প্রয়োজন অনুসারে রো এবং কলাম বৃদ্ধি করে নেবেন। এইখানে যে কোনো অবস্থানকে আপনি সিলেক্ট করে সেই অবস্থানে অন্য কালার ইম্পোর্ট করতে পারেন। একটি প্রজেক্ট লক্ষ্য করা যাক। প্রজেক্টটি লক্ষ্য করুন, হোয়াইট সার্কেল। হোয়াইট সার্কেলটিকে আমরা ডিভাইড করব। পাথ, add anchor point, convert anchor point, ডিভাইড করার জন্য পাথ ফাইন্ডার থেকে ডিভাইড হয়ে গেল। গ্রেডিয়েন্ট ম্যাশ। লক্ষ্য করুন, গ্রেডিয়েন্ট ম্যাশ ব্যবহার করার পর এই অবজেক্টটি দেখতে মনে হচ্ছে যেন একটা ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে। এক্সপ্যান্ড, মনে হচ্ছে যেন এটি একটি ইন্ডিভিজুয়াল অবজেক্ট। এভাবে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট অবজেক্টগুলোকে বিভিন্ন ধরনের ইফেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো গ্রেডিয়েন্ট অবজেক্টকে ম্যাশে পরিণত করতে হলে আমাদের ওই অবজেক্টটিকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড গ্রেডিয়েন্ট টু গ্রেডিয়েন্ট ম্যাশ। ওকে, এখন এই অবজেক্টটি গ্রেডিয়েন্ট ম্যাশ হিসেবে পরিণত হয়েছে। একে আমরা মডিফাই করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে
এর মডিফিকেশন লক্ষ্য করতে পারি। এখন এই অবজেক্টটির গ্রেডিয়েন্ট ম্যাশ হিসেবে পরিণত করতে হলে এটা সিলেক্ট করে এক্সপ্যান্ড গ্রেডিয়েন্ট টু গ্রেডিয়েন্ট ম্যাশ। ওকে, এটি এখন গ্রেডিয়েন্ট ম্যাশ হিসেবে পরিণত হয়েছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে গ্রেডিয়েন্ট ম্যাশটির বিভিন্ন পরিবর্তন করে নিতে পারি। এভাবে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টগুলোকে গ্রেডিয়েন্ট ম্যাশে পরিণত করা সম্ভব এবং তারপর এটাকে বিভিন্নভাবে আরও মডিফাই করতে সক্ষম হবেন।